সুপ্রিয় পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা নতুন সিলেবাসের সেমিস্টার ভিত্তিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু একটা ভালো সুখবর আছে। এই সুখবরটা থাকার পিছনে যথেষ্ট কারণ আছে। তোমাদের নাম্বার যে প্রত্যেকবারে তোমরা যারা ইতিপূর্বে যারা পরীক্ষা দিয়েছো তারা নিজের নাম্বারে কিন্তু সন্তুষ্ট হতে পারোনি। অনেকেরই রেজাল্ট কিন্তু হয়নি আশানুরূপ। তারা বারবার ধরে পিপিআর, পিপিএস কিংবা ধরো আরটিআই কেস নানাভাবে গিয়েও তারা সফলতা অর্জন করতে পারেনি। তাদের নানা ব্যর্থতা, আমাদের পশ্চিমবঙ্গ যে শিক্ষা সংসদের আন্ডারে পরীক্ষা দিয়েছে এর আগে ইতিপূর্বে ওল্ড সিলেবাসে, তাদের প্রচুর ব্যর্থতা রয়েছে। নতুন সিলেবাসে যারা পরীক্ষা দিচ্ছ তাদেরও বিভিন্ন সন্দিহান প্রশ্ন ছিল যে আমরা যা পরীক্ষা দিচ্ছি সেই আসানোর রেজাল্ট কিন্তু হচ্ছে না, খাতাপত্র ঠিক মতো দেখা হচ্ছে না। তাদের জন্য অবশ্যই আজকের একটা অত্যন্ত সুসংবাদ বা সুখবর আছে। এই সুখবরটা তো অবশ্যই দেব। তো তার আগে বলে দিই, আমি নিশ্চয়ই চেনো আমাকে, আমি বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। তোমাদের অথেন্টিক খবর দেবার জন্য আজকে এসেছি। যারা নিজের নাম্বারে সন্তুষ্ট হতে পারছো না তাদের জন্য আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে আসি তোমাদের মূল বিষয়টা কি। যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট ওয়েলকাম। এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না, যাতে এই সমস্ত তথ্যবহুল খবর সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং প্রিয় বন্ধু বান্ধবীরা তোমার জানতে পারে। এই কাজটি তোমাদের করতে হবে। চলো মূল বিষয়ে আজকে আসি যে এবছর 2025-এ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের নাম্বার যাতে সঠিকভাবে পাও, সঠিক মূল্যায়ন হয় তোমাদের খাতাটা, তার জন্য কি সিদ্ধান্ত নিল এটা জানিয়ে দিই। ইতিমধ্যে তোমাদের যে সিদ্ধান্ত নিতে চলেছে বলবো সেটা হচ্ছে এটাই। এবছর যারা 2025-এ পরীক্ষা দেবে তৃতীয় সেমিস্টার, তোমরা জানো যে তৃতীয় সেমিস্টার পরীক্ষা তোমাদের এই 2025-এ সেপ্টেম্বরে হচ্ছে এবং পরবর্তী তোমাদের ডিসেম্বরে তোমাদের হবে, মার্চে হবে তোমাদের ফোর্থ সেমিস্টার। তাহলে তৃতীয় সেমিস্টার যারা আছো উচ্চ মাধ্যমিক, তোমরা জানো উচ্চ মাধ্যমিক তৃতীয় এবং চতুর্থ দুটো সেমিস্টারে কিন্তু বোর্ডের পরীক্ষা, বোর্ডের প্রশ্ন হবে, বোর্ডের ওএমআরএ হবে, বোর্ড খাতা দেখবে। অর্থাৎ 12-এর কিন্তু অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার যারা আছো স্কুলের কোনো এখতিয়ার নেই প্রশ্ন করার বা খাতা দেখার। সমস্ত প্রশ্ন এবং খাতা কিন্তু বোর্ড দেখবে। এই বোর্ড দেখতে গিয়ে তোমাদের কিন্তু অনেক সমস্যা হয়, খাতা তোমরা ঠিকঠাকভাবে মূল্যায়ন পাও কিনা। তো এবছর তোমাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হতে চলেছে। এতদিন পর্যন্ত কি তোমরা যারা পরীক্ষা দিতে নাম্বার নিয়ে বারবার যোগ বিয়োগ করতে যে কম বা বেশি হচ্ছে কিনা, কিন্তু এবার তোমরা পরীক্ষা দেওয়ার মুহূর্তের মধ্যে জানতে পারবে যে তোমরা কত নাম্বার পাবে। এটার জন্য তোমাদের কিন্তু আর দোদুল্যমান অবস্থায় বা সংকটজনক অবস্থায় বা মনের হতাশাজনক অবস্থায় আর ভুগতে হবে না। কি কি পদ্ধতি অবলম্বন হতে পারে। প্রথমত তোমাদের যে ওএমআর সিটটি আছে সে ওএমআর সিটটির তলায় কার্বন কপি থাকতে পারে। কার্বন কপি থাকলে পরে তোমরা কিন্তু নিজের উত্তরটাকে বাড়িতে এনে আনতে পারো। পরবর্তীকালে আমাদের ওয়েবসাইটে তোমাদের সঠিক উত্তরটি হয়তো দেওয়া হবে, তোমরা মিলিয়ে নিয়ে বুঝতে পারবে যে তুমি কিন্তু কত নম্বর পাবে। কেন এই সমস্ত ব্যবস্থা হচ্ছে, বা তোমাদের এমনটাও হতে পারে যে পরীক্ষা দেওয়ার সাথে সাথে তোমাদের কোনো ওয়েবসাইটে তোমার নাম্বারটা জানতে পেরে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই সমস্ত পদ্ধতি তোমাদের কেন হচ্ছে। ইতিমধ্যে তোমরা জানো যে নিট পরীক্ষা বা অন্যান্য চাকরি পরীক্ষাতে কিন্তু ওএমআর সিট নিয়ে কিন্তু সবচেয়ে সমস্যা। ওএমআর সিট যাতে দুর্নীতিগ্রস্ত না হয়ে পড়ে, ওএমআর সিট যাতে লোপাট না হয়ে পড়ে, ওএমআর সিট যাতে ঠিক উত্তরটা আসতে পারে, তার জন্য তোমাদের কিন্তু এই পদ্ধতি অবলম্বন করা হতে চলেছে। ইতিমধ্যে আমাদের যে উচ্চ শিক্ষা সভাপতি মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য কিন্তু একটা ভালো পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেহেতু তোমাদের বোর্ড থেকে ওএমআর সিট, বোর্ড থেকে তোমাদের খাতা দেখবে এবং বোর্ড থেকে যদি তোমাদের উত্তরটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের আর সেই সমস্যা থাকবে না। তা এই বিষয়টি তোমাদের কাছে কেমন লাগবে একটু অবশ্যই জানো। এর আগে তোমরা যে বিভ্রান্ত হতে প্রশ্নের নম্বর নিয়ে বারবার তোমরা যেটা করেছো যে পিপিআর, পিপিএস বা স্কুটনি বা তোমাদের যে বাইরে আরটিআই কিংবা কেস সব করেও তোমাদের নাম্বার বাড়েনি বা তোমরা বুঝতে পারছো না যে তোমাদের নাম্বারটা কেন বাড়লো না বা কতটা তোমার পাওয়া দরকার ছিল। তাছাড়া সবার ক্ষেত্রে তো সম্ভব নয় যে টিআই করা বা বিশেষ করে কেস করা, এগুলো সবার পক্ষে সম্ভব নয়। তাদের জন্য কিন্তু যাতে ঠিক নাম্বারটা বাড়িতে নিয়ে আসতে পারে, তার লেখা নাম্বারটা বাড়িতে নিয়ে আসতে পারে, তার জন্য এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে।
পরীক্ষার মুহূর্তে তুমি যখন ওএমআর সিটটার অ্যান্সার নিজের উত্তরটি পাচ্ছ, বাড়িতে আনবে, নিজেই মেলাবে, কাউকে তোমার প্রয়োজন হবে না, তুমি তোমার নাম্বার কিন্তু জানতে পেরে যাচ্ছ। শুধুমাত্র দ্বাদশ শ্রেণী নয়, একাদশ শ্রেণী তো তোমাদের আছে ওএমআর সিট, সেখানেও যাতে উত্তরপত্র তোমরা পাও তার জন্য চিন্তা ভাবনা চলছে। উত্তরপত্র পরীক্ষা দেওয়ার মুহূর্তে যদি স্টুডেন্টরা জানতে পেরে যায় যে তার নাম্বার কত হয়েছে, তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। এখনো পর্যন্ত বারবার ধরে আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী আছো, যারা মাধ্যমিকের এখনো পিপিএস রেজাল্ট বের হয়নি, কিন্তু পিপিএস করেও যে সবার নাম্বার বাড়বে তার কোনো গ্যারেন্টি নেই। পিপিআর তো জানো তোমাদের কাছে যে বিষয়টা হয়, রিভিউ তো তোমাদের কাছে হয়তো হয়, কিন্তু স্কুটনি করে যে নাম্বার খুব বাড়ে বলে মনে হয় না, কারণ স্কুটনি ক্ষেত্রে নাম্বার যোগ করা হয়, নাম্বার না পড়লে সেটা হয়তো দেওয়া হয়। তাই সেখানে কিন্তু এই বিষয়গুলো মানুষ, কিন্তু আরটিআই করার যে প্রসেস সেটা অনেক সাহস অবলম্বন করতে পারে না। এই পন্থাগুলো যাতে বা তৎকালের যে খরচা বেশি উচ্চ মাধ্যমিকের, সেই পয়সার জন্য অনেকে তৎকাল করতে পারেনি, অনেকে নাম্বার বেড়েছে বা বিরাট কিছু বাড়েনি, 2-3 নাম্বার বেড়েও নাম্বার সন্তুষ্ট নয়, কিন্তু এটা তারা বলছে এবং দেখেওছে যা স্কুলের পরীক্ষা তারা বেশি পেয়েছিল। তো এই যে বিষয়গুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে বলছি, যাদের পরীক্ষা দিয়েও তাদের রেজাল্টে সন্তুষ্ট হতে পারোনি, মনে হয়েছিল নাম্বার বাড়বে, তারা আরটিআই করতে সাহস পাচ্ছ না বা আরও উচ্চ স্তরে যেতে সাহস পাচ্ছ না, তাদের আর কিন্তু এই জায়গায় যেতে হবে না। তোমরা কিন্তু অবশ্যই নিজের খাতাটি নিজেই নিয়ে আসবে এবং উত্তরপত্রটি ওয়েবসাইটে দেওয়া থাকবে, সেখান থেকে মিলিয়ে নিয়ে তুমি কিন্তু অনেকটাই নিশ্চিত হতে পারবে যে তুমি কিন্তু কত নম্বর পেতে চলেছ বা পাবে। এই বিষয়টি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবো। এবং পাশাপাশি যারা বিভিন্ন ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তাদের ক্ষেত্রেও আরটিআই করেছিলে কিনা বা পিপিএস করেছিলে কিনা, করো তো সত্যি কি তোমরা শান্তি পেয়েছিলে? আমার তো মনে হয় অনেকেই শান্তি পাওনি। যারা নাম্বার বেড়েছিল মাধ্যমিকে, এখন যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, মাধ্যমিকে তোমাদের নাম্বার বেড়েছিল কিনা এটা আমাকে জানাবে। বা তোমরা আরটিআই বা পিপিএস করো, তোমাদের যে আশা, সে আশা পূর্ণ হয়েছিল কিনা জানাবে। আমি জানি অনেকের কিন্তু আশা পূর্ণ হয়নি, অনেকে কিন্তু বলেছে আমার নাম্বার কিন্তু আরও বাড়বে। আমি জানি অনেকের পরীক্ষা কিন্তু আরও ভালো হয়েছিল, আমি জানি অনেকের পরীক্ষা ভালো হওয়া সত্ত্বেও তারা কিন্তু খারাপ নাম্বার পেয়েছে, আবার অনেকের পরীক্ষা খারাপ হওয়া সত্ত্বেও ভালো নাম্বার পেয়েছে। এই যে অভিন্ন মূল্যায়ন পদ্ধতি সম্ভব হচ্ছে না, বিভিন্ন জন বিভিন্ন নাম্বার পাচ্ছে, নম্বরে সন্তুষ্ট নয়, তাদের পক্ষে কিন্তু আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে বলছি, এই পদ্ধতি কিন্তু অনেক অনেক ভালো হতে চলেছে যদি তুমি ওএমআর সিটের নাম্বারটা জানতে পারো নিজের কত হয়েছে। এটা কিন্তু অনেক অনেক ভালো দিক। এখন শুধু তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে এই বিষয়টা যদি তোমরা ওএমআর সিটে পরীক্ষা দাও আর ওএমআর সিটের উত্তরপত্রটা বাড়িতে আনতে পারো, কার্বন কপি বা যে কপি হোক, বা পরীক্ষা দেওয়ার পর তোমরা উত্তরপত্র মেলাতে পারো, এটা তোমাদের কাছে কেমন হয় এই বার্তাটা তোমরা আমাদেরকে দিও। আমরা কিন্তু আবার সবার মাধ্যমে এটা ছড়িয়ে দেবার চেষ্টা করছি। স্টুডেন্টরাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। ছাত্রছাত্রীরা যে কাজে সন্তুষ্ট হয় না সে কাজ করা কিন্তু উচিত নয়। সবচেয়ে বড় বিষয় স্টুডেন্ট। তাই আমি বলবো আমার প্রিয় স্টুডেন্টদের, তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবারে এখন যারা ক্লাস 12-এ পড়ছো, তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দেবে, বা এখন যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, একাদশ শ্রেণী ভর্তি হয়েছ, তোমাদেরও যদি ওই প্রথম সেমিস্টার পরীক্ষা এমসিকিউ প্রশ্ন, ওএমআর সিট উত্তরপত্রটা বাড়িতে আনতে পারো, তাহলে কেমন হবে? তাহলে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার তোমাদের এমসিকিউ প্রশ্ন হয় ওএমআর সিটে, এবং অবশ্যই উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা যে তৃতীয় সেমিস্টার আছে তাদের পরীক্ষাটা কিন্তু অবশ্যই ওএমআর হবে। এই ওএমআর এর অ্যান্সারটা তোমরা যদি আনতে পারো, তাই যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্যও বলছি, আবার যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবছর, মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশে পড়ছো, তাদের প্রথম সেমিস্টার তোমাদের নিশ্চয় দিতে হচ্ছে ওএমআরে, তাদের জন্য বলছি। আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো, তৃতীয় সেমিস্টারটা যা দেবে এবছর সেপ্টেম্বরে, তাদের জন্য বলছি বাড়িতে যদি তুমি ওএমআরটা আনতে পারো সেটা তোমার পক্ষে কেমন হয় এটা অবশ্যই জানিও। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। সকলে ভালো থেকো। আর যাবার আগে একটি কথা বলে যেতে চাই, তোমরা কিন্তু মন দিয়ে পড়াশুনো করো, কারণ তোমাদের যারা যদি ওএমআর সিট পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু আর তোমাদের কোনো
অভিযোগ থাকবে না। সেজন্য তোমরা কিন্তু ভালো করে পড়াশুনো করো, কারণ হল কালেকশন অবশ্যই ভুল হয়ে যায়। তাই তোমরা নিজেরা পড়াশুনো করো যাতে সঠিক উত্তর তোমরা লিখে আসতে পারো। অনেক শুভেচ্ছা রইল, সকলে ভালো থেকো।